আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা, আপনাদেরকে মন থেকে সালাম জানিয়ে শুরু করলাম আজকের লং ভিডিও। আমি আজকে রান্না করতেছি গরু মাংস দিয়ে, পেঁপে দিয়ে এবং রুই মাছের মাথা দিয়ে, পালং শাক দিয়ে। তো শুরু করার সাথে সাথে আমি আপনাদের সাথে আরেকটা কথাও বলতে চাই। আমি আপনাদেরকে জানাতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমি নতুন ইউটিউবার হিসেবে আপনারা যে পরিমাণ আমাকে সাপোর্ট করেছেন এবং যে পরিমাণ আমার ভিডিওটা আপনারা সময় নিয়ে দেখতেছেন, সেটা দেখে আমার ভীষণ ভালোই লাগতেছে। কারণ আমি একজন নতুন ইউটিউবার, নতুন বললে ভুল হবে, 1 বছর আগে চ্যানেল খুলেছিলাম তো, কিন্তু এখন বর্তমানে আবার রানিং শুরু করলাম। এই রানিং অবস্থায় আমি দেখতে পাই আমার এক একটা শর্টস ভিডিও 1K পার, প্লাস আমার বড় লং ভিডিও গুলো আছে সেগুলাও আমার প্রায় 50-60 জন করে দেখতেছে। কিছু কিছু ভিডিও, আবার কিছু কিছু ভিডিও কম দেখতেছে। তো সেই ক্ষেত্রে আমার দুটো চ্যানেলের কথাই আমি বলবো। আমি এই ভিডিওটা যে চ্যানেলে ছাড়বো সেই চ্যানেলে অবশ্য আমার ভিউ নাই, কম, কিন্তু আরেকটা চ্যানেল আছে আমি সেখানে ভীষণ সাড়া পাচ্ছি। তো সবকিছু মিলেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। হয়তো আমার এই চ্যানেলটাতে ভিউ নাই, একটা সময় হয়ে যাবে। আমি এক হাতে দুটো চ্যানেল হ্যান্ডেল করা ভীষণ কঠিন, তারপরও চালিয়ে যাচ্ছি। দেখি না যদি সাফল্যের মুখ দেখতে পাই। তো যাই হোক, আমার মতো আপনারাও অনেকজন দেখতে পাচ্ছি ইউটিউবে নতুন, আর সেটা সাড়াও পাচ্ছেন। আসলে আমি প্রথম অবস্থায় ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মনে সাহস পাচ্ছিলাম না আমি কি ভিডিও বানাবো না। আমি সঠিক এসইও জানতাম না, ভিডিও এডিট জানতাম না। তবুও আমি হুট করে একটা চ্যানেল খুলে ফেলেছি, মানে যেমন করে ভাবছিলাম একটা চ্যানেল খুললে উন্নতি করব, যে ভাবা সেই কাজ। আমি ওই ভেবেই খুলে ফেলছিলাম, আসলে আমি সাহস পাচ্ছিলাম না। পরে এসে এখন মনে হলো আমার যে এখন সাহস দেখানো উচিত। যাই হোক, আমার তাৎক্ষণিক যেই ভাবনা সেই কাজ আমি ভেবেছিলাম, তাই সাহস দেখিয়েও ফেললাম। সেই জন্য সাহস করে ভিডিওগুলো শুট করা শুরু করলাম। আসলে আমি অত ভালো রান্নাও করতে পারি না, অত ভালো কথাও বলতে পারি না, তবুও আমি চালিয়ে যাচ্ছি। কেন জানেন? আপনাদের মতো আপু ভাইয়াদের কাছে হয়তো ভালোবাসার সাপোর্ট পেতে পারি ইনশাল্লাহ। সেই অনুযায়ী আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস, আমার আশা, আমার ভরসা, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। কারণ আমি নতুন অবস্থায় যে পরিমাণ সাড়া পাচ্ছি, সেই পরিমাণ হয়তো আমার রিজিক আল্লাহ ভালো কিছু মিলিয়ে দেবে। কারণ আমাদের মেয়েদের ঘরে বসে থাকার কোনো উপায় নেই। আমি আসলে ভেবেছিলাম যে বাসায় বসে থেকে যদি 2 পয়সা উপার্জন হয় তো ক্ষতি কোথায়, যদিও এখনো কিছুই পাইনি, কিন্তু কষ্ট করে যাচ্ছি। সেক্ষেত্রে যারা আমার চ্যানেলটা দেখতেছেন এখনো শুরু করেননি, তাদেরকে বলবো এখনই শুরু করেন। কারণ কি জানেন, ফেসবুকে যে পরিমাণ উপার্জন দিতেছিল, বর্তমানে ফেসবুকে কোনো উপার্জন দিচ্ছে না। আর ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার গুলো একেবারে ইউটিউবের দিকে ঝুঁকছে, মানে ইউটিউব চ্যানেল দিয়ে ওরা কাঁপাবে। তো ইউটিউবে একটা সময় কিন্তু সবাই আসবে। সেক্ষেত্রে আপনি যদি এখন থেকে শুরু করেন, যখন সমস্ত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে ঢুকবে, তখন আপনার জন্য এটা হবে একেবারে মোক্ষম সময়। কারণ ওই সময় আপনি হয়ে যাবেন পুরনো ইউটিউবার। যেমন আমরা এখন নতুন শুরু করেছি, আমাদের পিছনে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আছে, ঠিক তেমনই যখন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে আসবে, তখন আমরা ইনশাল্লাহ ভালো কিছুর আশা দেখতেই পারি। সেজন্য বলবো, বসে আছেন কেন? এখনই শুরু করুন। এখনই শুরু না করলে যে আপনি যে পিছিয়ে পড়বেন। যাই হোক, এতগুলো কথা বলতেছি, আমার রান্নার কথা তো কেউ কিছু বললেন না। আমার রান্না কেমন হচ্ছে, আমার রান্না কি ভালো হচ্ছে কি হচ্ছে না, সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং সর্বশেষে বলবো, একটা লাভ, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব অবশ্যই পেতে পারি যদি আপনাদের মন জয় করতে পারি। আমি ভিডিওগুলো করে যদি আপনাদের মনে জায়গা করে নিতে পারি, তাই আমি সেই জায়গার অধিকার বোধ থেকে আপনাদের কাছে একটুখানি ভালোবাসা চাইতেছি। কে কোন জেলা থেকে আছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো